আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও নতুন আরো একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম। তবে আজকে কোনো রান্নার ভিডিও না বা কোনো বাজারের ভিডিও শেয়ার করব না। আজকে শেয়ার করব আমার বিড়ালদের আরকি ভিডিও। এই যে আমার বিড়ালগুলা মানে শেয়ারিং করে খাইতেছে। অন্যান্য বিড়ালদেরকে দেখি যে একজন আরেকজনকে দিতে চায় না খাবার। কিন্তু আমার বাসার বিড়ালগুলা আছে না একসাথে খাবার দিলে মানে একজন আরেকজনকে শেয়ার করে খায়। দেখেন কি সুন্দর করে এখানে কাটা খাচ্ছে। মানে আমি তেলাপিয়া মাছের মাথা ভাজছিলাম তো এখানে ওই যে আমার বড় একটা বিড়াল আছে ও ওই যে লুসিফার ও আর কি খাবার খেতে চায় না তখন ও এখানে বসছিল পরে আমি ওর সামনে আর কি ড্রেসিং টেবিলের উপরে দিছিলাম খাবার। ও তো অল্প একটু খাইছে খাই ও সরে গেছে পরে ও দোনোটা আসি বসছে ছোট দোনোটা তো ওরাও শেয়ারিং করে খাইতেছে আর কি। ওই দেখেন মানে উপরে বসতে অসুবিধা হয়েছে দেখি এখন ছোটটা নিচে এক টুকটা নিয়ে বসে খাইতেছে। কত কিউট লাগতেছে না? এই ছোট্ট বিড়ালটা আসলে কয়েকদিন আগে আমি ওকে বাইরে পাইছি আর কি কারণ হচ্ছে মনে হয় কাদের পালা বিড়াল ছিল আর কি। তো বারিন্দা দিয়ে হয়তো বা জানলা দিয়ে মনে হয় নিচে পড়ে গেছে আমাদের মসজিদের সামনে। অনেক বৃষ্টি হইতেছিল তখন মানে আমি নিচে গেছিলাম কি কি জন্য জানি। তো গেছি পরে আমার চোখে পড়লো আর কি বাচ্চাটা চিল্লাইতেছে অনেক জোরে জোরে। তখন আমার অনেক মায়া লাগছে। আমার এমনিতেও বিড়ালের প্রতি আমি দুর্বল। মানে আমি দেখলেই আমার বাসায় নিয়ে আসতে ইচ্ছা করে যখনই দেখি আর কি ছোট বিড়াল মা হারা অথবা মানে ওরা খাবার পাচ্ছে না এরকম দেখলে আমার অনেক মায়া লাগে আমি নিয়ে আসি। এভাবে আমি অনেক বিড়াল পালছি। পালার পরে ওরা যখন বড় হয় তখন ওই যে ওদের যখন আর কি হিটে আসে ওরা তখন ওরা বাইরে যেতে চায়। কারণ আমি আবার বিড়ালদেরকে আর কি বন্দি অবস্থায় পালি না। ওদেরকে আমি সিঁড়িতে আমি ছেড়ে দেই ওরা খেলাধুলা করে। তো এরকম ভাবে ওদেরকে পালতে পালতে মানে কয়েকটা বিড়াল আমার হারিয়ে গেছে এরকম ভাবে আর কি ওরা হয়তোবা দূরে কোথাও চলে গেছে নয়তোবা কেউ হয়তো নিয়ে গেছে আর কি চুরি করে। এরকম ভাবে আমি অনেকগুলো বিড়াল আমার হারিয়ে গেছে। এখন আমার এই ৩ টাই আছে। মানে ২ টা ছিল এখন এই যে ছোট্ট এটাকে আনছি আরকি। আসলে আগে কখনো ভাবি নাই এভাবে যে বিড়াল পালবো। কারণ হচ্ছে আগে আমি বাহিরে দেখতাম, মায়া লাগতো। আ প্রয়োজনে বাসা থেকে আরকি খাবার-টাবার যদি থাকতো আমি ওদেরকে দিতাম আরকি বাইরে। কিন্তু এভাবে যে বাসায় বিড়াল পালবো এরকম কখনো ভাবি নাই। কিন্তু মানে এই ৩ ৩.৫ বছর থেকে আমি আরকি বিড়াল পালা শুরু করছি। এবং মানে ওদেরকে পালতে, পালতে আমার একটা জিনিস অনুভব হইছে যে ওদের সাথে থাকলে আরকি মানে একটা কেমন একটা জানি অজানা শান্তি লাগে। মানে ওদের মধ্যে কি আছে এমন জানি না। কারণ হচ্ছে ওদের কিউটনেস, ওদের দিকে তাকাইলে এত ভাল লাগে। আর ওদের মায়াবী হারকাত মানে ওরা আসি যে গায়ের মধ্যে ঘষাঘষি করে, কোলে বসে এরকম। আবার এই যে খাওয়ার পরে দেখবেন মোছামুছি করে এত সুন্দর লাগে না? আমি তো খাওয়া দিয়ে মানে ওদেরকে খাওয়ার পরে আমি বসে থাকি, আমি দেখি ওরা কি করে। এত সুন্দর করে মোছামুছি করে, আমার এত ভাল লাগে ওদেরকে দেখতে। আসলে যারা বিড়াল পালেন না তারা আসলে বুঝবেন না যে ওদের সাথে কাটানো সময়গুলো যে কি সুন্দর মুহূর্ত। যারা পালেন তারা তো অবশ্যই জানেন যে কতটা শান্তি লাগে ওদের সাথে থাকতে আরকি। আর ওদের কিউটনেস তারপরে ওদের মানে ওদের প্রতিটা স্টেপ আমার কাছে ভাল লাগে। প্রতিটা জিনিস আমার কাছে ভাল লাগে। দেখেন কি সুন্দর করে মোছামুছি করতেছে। এই যে খাবার শেষ, খাওয়া শেষ হইছে এখন মোছামুছি করতেছে। তো আপনারা কমেন্টসে জানাবেন আমার বিড়ালগুলোকে কেমন লাগছে। আর মাশাআল্লাহ লিখে দিবেন কমেন্টসে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।